আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বানাতে যাচ্ছি চিতল মাছের কোফতা কারি। তো ফার্স্ট স্টেপটা অনেক ঝামেলার, দেখতেই পাবেন। পেস্ট বের করতে হয় মাছ থেকে। আমার প্রায় 2 ঘন্টা লেগেছে এভাবে বের করে তারপরে কাটা বাছতে। মজার খাবার খেতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, সেটাই করলাম আজকে। আমার অবস্থা টাইট হয়ে গিয়েছিল, অনেক সময় লেগেছে। আগে চিতল মাছের পেস্ট আলাদা কিনতেই পাওয়া যেত, প্যাকেট করে আসতো বাংলাদেশ থেকে। গ্রোসারি স্টোরগুলোতেই গেলেই পেতাম, এখন আর পাই না। তা না হলে আরও ইজি হয়ে যেত আমার জন্য। তো পেস্টে আমি দিয়েছি পেঁয়াজের বাটা, হলুদ, মরিচ, ধনিয়া আর একটুখানি জিরা পাউডার দিয়েছি, আর তো লবণ আর তেল দিয়েছি যাতে যখন আমি মাখাবো আর কোফতার শেপ দিব আমার হাতে যেন না লাগে, স্টিকি না হয়। তো আমি এখন শ্যালো ফ্রাই করে নিচ্ছি ভালো করে। খুবই লো হিটে আমি করব যাতে উপরটা শুধু না হয়, ভিতরটাও যাতে হয়। আর এভাবেই খাওয়া যায়, আমার কাছে এভাবেও ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর তারপর আমি এগুলোকে কারি হিসেবে আমি রান্না করব, কারির মতো করে। তো এভাবেও খাওয়া যাবে, মজাই লাগে। আর আমি এখন চলে যাব নেক্সট স্টেপে। আমি এখন বানাবো কোফতার কারি, চিতল মাছের কোফতার কারি। তো তার জন্য এখানে আমি যে তেলে ভেজেছিলাম সেই তেলই ইউজ করব যাতে একটা মাছের যে টেস্ট সেটা থাকে। সেই তেলেই আমি এখন পেঁয়াজ বাটা দিচ্ছি। 1 কাপের মতো প্রায় আমি পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে ভালো করে একটু ভুনে নিব, লবণ দিব স্বাদ মতো। পেঁয়াজ বাটা ভালো করে ভুনে নেওয়ার পরে মশলা দেওয়ার পালা। তো এখানে মশলার মধ্যে গিয়েছে হলুদ, ধনিয়া, মরিচ, জিরা 1 চা চামচ করে দিয়েছি। তারপরে একটু পানি দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনে নেওয়ার পরে আমি কোফতাগুলোকে অ্যাড করব। তারপরে এই তো কিছুক্ষণ ভাজা হবে। তারপরে পানি যতটুকু দরকার আমার, আমি ততটুকু পানি দিয়ে হালকা হিটে রান্না করব শেষ পর্যন্ত। আর লাস্টে তো ধনিয়া পাতা কুচি দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই পুরো রেসিপিটা বানাতে আমার জীবনটাই শেষ হয়ে গেল, কারণ আমার পেস্ট বের করতে হয়েছে মাছ থেকে খুব ভালো করে। তারপরে কাটা বাছতে হয়েছে যাতে সবাই শান্তিমতো খেতে পারেন। তো আমি এই রেসিপিটা বানিয়ে সার্থক হয়েছি, কারণ সবাই সুনাম করেছেন, মজাই লেগেছে সবার। তো আপনারাও ট্রাই করবেন যারা এখনো ট্রাই করেননি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।